রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আম শুধু দর্শক, আমি যে বিষয় বলবো আজকে, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমাদের এলাকায় বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় এই যে আহ, গ্রামে, বিশেষ করে চর এলাকায় এই জিনিসগুলো বেশি আধিপত্য বিস্তার করার জন্য বা কারোর সাথে একটু কোনো গোলমাল লাগলে, কোনো গ্যাঞ্জাম লাগলে মানুষ আগে ঢাল সড়কি ব্যবহার করত। ঢাল সড়কি ব্যবহার করত এবং কথায় কথায় তারা এই ঢাল সড়কি নিয়ে আসতো। আমি এই ধরনের মানধাতা আমলের যে হাতে ব্যবহৃত যে অস্ত্রগুলো, ঢাল সড়কি কিরিস চেন টেন আরও কী সব, এই যে এই জিনিসগুলোর নাম অবশ্য আমি জানি না, ছোটোবেলায় দেখেছিলাম। কারণ আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি শহরে থাকা মানুষ, যার কারণে এই গ্রামের অনেক কিছু সম্পর্কে আমার ধারণা নেই। আবার একটা জিনিস আছে, ট্যাটা। এই ট্যাটা খুব মারাত্মক ধরনের, শরীরের ভিতরে একবার ঢুকে গেলে ওটা সহজে আর বের হয় না, ওটা কাইটে বার করা লাগে। যদি আপনি ট্যাটা দিয়ে যদি আঘাত করেন, তাহলে ওটা মাংস সহ ছিঁড়ে তারপরে ভিতরে আসবে। এ আছে বিষয়। এখন এটা বলছি এই কারণে, আগে তো আসলে মানুষ তো অশিক্ষিত ছিল, কথায় কথায় তারা অস্ত্র বাইর করতো, একজন আরেকজনকে মারতো, কুপাইতো, এইটা। কিন্তু আবার বর্তমান মানুষের থেকে আগেরকার মানুষগুলো ভালোও ছিল, মায়া দেওয়া ছিল। কিন্তু এখন যে অবস্থা, এখন তো সংক্ষেপে কাজ সেরে বেলায় একটা পিস্তল দিয়ে ঠাস করে বসাই দিয়ে সব শেষ, গল্পই শেষ। আমি এই কথাটা বলছি এই কারণে, আসলে বৃহত্তর ফরিদপুরের একটা অংশ, যেটা তারা অবশ্য আলাদা একটা জেলা, যেমন শরীয়তপুর, মাদারীপুর, এটা আলাদা আলাদা জেলা, এক সময় এক ছিল। এখন ওই বৃহত্তর ফরিদপুর বলতে এটাও একটা ফরিদপুরের অংশ, শরীয়তপুর। এই শরীয়তপুর কিছুদিন আগে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছে। সেই ভয়ঙ্কর অবস্থাটা কি, শরীয়তপুরের বিলাসপুর নামে একটা জায়গা আছে। এই বিলাসপুর, এটা হচ্ছে একটা চর এলাকার পাশে। এখানকার মানুষের শখ কি জানেন? অনেক মানুষের অনেক শখ আছে। কেউ বলে আমি কক্সবাজার ঘুরতে যাব, আবার কেউ বলে কুয়াকাটায় যাব, আবার কেউ বলে যে আমি এবার ধুমধাম করে আমার ছেলের বিয়ের বা মেয়ের বিয়ের অনুষ্ঠান করব। অনেকে অনেক শখ আছে, যে যা আমরা স্বামী স্ত্রী দুজনে একটু ঘুরে আসি সিঙ্গাপুর থেকে এই ধরনের। আর ওই দেশের মানুষের একটা শখ আছে, ওই এলাকাটা খুব ভয়ঙ্কর এলাকা। তারা হাত বোমা বানায়, এটা হচ্ছে তাদের একটা উৎসব করে বানায় তারা প্রায় ঘরে। মানে ওই এলাকার প্রায় 80% মানুষ এই কাজ করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শহর থেকে ওই এলাকায় যায় এই হাত বোমা নিতে। আবার ওই এলাকায় যখন দ্বন্দ্ব লাগে, কোনো গোলমাল লাগে, পুলিশদের দূরে দাঁড়ায় থাকে, কারণ পুলিশের হাতে আসছে রাইফেল বা বন্দুক থাকে। কিন্তু ওরা কী করে জানেন? ককটেল মারে বৃষ্টির মতন। আমি একবার দেখেছিলাম, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমার শ্বশুরবাড়ি আবার মাদারীপুর। মাদারীপুর থেকে আসতে গিয়ে তখন আমি একাই ছিলাম, ছেলে মেয়ে থাকলে যে কী করতাম কে জানে। মানে তখন হয়তো একদিকে দৌড় টোড় দেওয়া লাগতো ছেলে মেয়েদেরকে নিয়ে। তো বাসের ভিতরেই ছিলাম, চর এলাকায় লাগিয়েছে দ্বন্দ্ব, এই জাজিরার সাইডে। আর দেখলাম বৃষ্টির মতন পড়তেছে, খালি হাত বোমা মারতেছে। এই ডিমের খাসিটি যেমন ডিম আনে, ওরা ওই রকম একটা খাসি আছে, তার ভিতরে হাত বোমা আনে। এই হাত বোমা যা ওরা পরিচালনা করে, হাত বোমা নিয়ে দৌড় দেয়। ওদের দৌড় দেওয়ার একটা ক্যাপাসিটি আছে, ওদের দৌড় দেওয়ার একটা শিল্প, এটাকে বলা হয় শিল্প মারামারি শিল্প। তা এটা আমাদের হলে পারতাম না, আমরা যে কখন এটা ফুটে যাইব, কখন একটু ধাক্কা লাগবো, ঘায়ে লাগবো, লাগলে একটা সমস্যা হবে, এ আছে বিষয়। ওই দেশের নারী পুরুষ এবং শিশু সবাই কিন্তু এগুলো বানায়, সবাই এগুলো বানায়। এই বোমা বানাইতে গিয়ে এই বোমা বিস্ফোরণ হয়েছে,
বিস্ফোরণ হয়ে একটা ঘরে ছাদ টাদ সব উড়ে গেছে এবং সেই জায়গায় 3 জন নিহত হয়েছে, অনেকগুলো আহত হয়েছে। এর আগে একটা লাশ আমার মনে হয় প্রায় হাফ কিলো দূরে যে পড়েছিল, সেটাও ওই বোমা বিস্ফোরণে ওই এলাকায়। একটা বাড়ির ভিতরে এই ধরনের ঘটনা ঘটেছে। আর ওই এলাকাটা সবসময় কিন্তু পুলিশ টুলিশ পাহারা দেয়, পুলিশ টুলিশ থাকে। এখন বিষয়টা হচ্ছে পুলিশ কিন্তু সবই জানে, পুলিশ সব জানে এবং বোমার কারবার কারা। যেমন চট্টগ্রাম ওই এলাকা আছে, রোহিঙ্গারা আবার ব্যবসা করে, ওর সাথে অনেক বাঙালি জড়িত হয়ে গেছে। তারা এই এলাকা বিয়ে শাদি করে এখন স্থায়ী। এখন বিষয়টা আছে পুলিশ জানে কোন কোন ঘরে মাদক পাওয়া যায়, কে মাদক বিক্রি করে, আবার কন্ট্রাক্টরকে, সাব কন্ট্রাক্টরকে, ওর ভিতরে আবার পার্সেন্টেজ করে একজন এর কাছে মাদক দেয় যে তুই বিক্রি করে আমার এত পার্সেন্ট দিবি, ব্যাস। টাকা পয়সা লাগে না, টাকা পয়সা একজন যোগান দেয়, হেড মাহাজন আছে। আর ওই হাত বদল হইতে হইতে একজন হয়তো 20% খায়, আর একজন আবার আর 20% খায়, আর একজন হয়তো শেষে 10% খাবে, এইভাবে। মানে কোনো পুঁজি টুজি লাগে না তো বিক্রি করলে। আর এটা খাওয়ার লোক আছে, অনেকে শখ করে খায়, অনেকে নেশাগ্রস্ত হয়ে খায়। এখন তো এটা মহামারী আকার ধারণ করেছে। তা ওই এলাকায় যারা বোমা বানায়, এটা পুলিশ কিন্তু সব জানে কোন এলাকায় বানায়, আবার তাদের এই রুট কোথায় 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 তারা বিক্রি করে, কার মাধ্যমে বিক্রি করে, সবই জানে। পুলিশ ইচ্ছা করলে এগুলো সব করতে পারে, মানে তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে পারে। এই যে 3টে প্রাণ গেল এবং আরও অনেকগুলো প্রাণ আহত হয়েছে, তাদের অবস্থা কী হবে আল্লাহই জানে। শুধু দর্শক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।